আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। অনেকেই কিন্তু কাঁঠাল খেতে পছন্দ করে না, কিংবা বাচ্চারাও খেতে চায় না, কিন্তু কাঁঠালে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন। সেজন্য বাচ্চাদের যারা খেতে চায় না তাদেরকেও কিন্তু এইভাবে কাঁঠালটা দিয়ে বড়া তৈরি করে দিতে পারেন। তারা কিন্তু বুঝতেই পারবে না এটা কাঁঠালের তৈরি, কিন্তু খেতে ভীষণই মজা হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন কাঁঠালটাকে দানাটা আমি ছাড়িয়ে তারপর একটি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। অবশ্যই কাঁঠালের দানাটা কিন্তু এভাবে ফেলে দিতে হবে খুব সুন্দরভাবে করে। তারপর আমি ব্লেন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নেব খুব সুন্দরভাবে, যাতে কোনো জালি জালি ভাব না থাকে। কাঁঠালে কিন্তু একটু জালি জালি ভাব থাকে, সেজন্য এটাকে একটু থামিয়ে থামিয়ে একটু ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। তারপর আমি একটি বলে ঢেলে নিচ্ছি পিউরিটাকে কাঁঠালের। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা বেশি খেতে চাইলে দিতে পারেন, যেহেতু কাঁঠালে মিষ্টি থাকে সেজন্য আমি এখানে হাফ কাপ চিনি ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন লবণ আর চিনিটাকে কাঁঠালের পিউরির সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিচ্ছি। এভাবে কিন্তু মিক্স করে নেবেন। তারপর যখন দেখতে পারবেন চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে, তারপর আমি এর ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ আটাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া। আটা এবং চালের গুঁড়াটাকে দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হবে। এখানে হ্যান্ড উইক্স বা চামচ দিয়ে যদি আপনি এটাকে মেখে নেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে স্মুথ একটা ডো তৈরি হবে না। এটাকে কিন্তু আপনার হাত দিয়েই মেখে নিতে হবে। চালের গুঁড়োটা দেওয়ার কারণে এটা খুব সুন্দর একটা ক্রিস্পি শক্ত শক্ত ভাব হবে। আর ময়দাটা আটা দেওয়ার কারণে কিন্তু একটা নরম নরম, দুটো মিলে খুব সুন্দর লাগবে এই কাঁঠালের বড়াটা খেতে। আর এভাবে করে আপনারা তেলের ভিতরে দেবেন। আর ডোটা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে তৈরি করেছি, একদম শক্তও না আবার একদম নরমও না। এখন আমি একটি কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ তেল। এখন আমি বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এই কাঁঠালের বড়াটা অবশ্যই এই কাঁঠালের সিজনে একবার হলেও খাবেন, দেখবেন অসাধারণ লাগে খেতে এই কাঁঠালের বড়াটা। এখন আমি এভাবে করে সবগুলো বড়া এক এক করে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম টু হাই হিটে রেখে এই বড়াগুলো ভেজে নিতে হবে, যাতে করে ভিতর থেকে খুব সুন্দরভাবে এই বড়াটা ভাজা হয়ে যায়, কোনো রকম ভিতরে দলা পাকিয়ে যাতে না থাকে সেই জন্য। এখানে কিন্তু আমি কোনো বেকিং পাউডার বেকিং সোডা কোনো কিছুই ব্যবহার করিনি, তাছাড়া কিন্তু এই পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে। অবশ্যই এই পিঠাটা তৈরি করার সময় চালের গুঁড়াটা ব্যবহার করবেন, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। এখন আমি মিডিয়াম টু হাই হিটে রেখে এই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটাকে আলতোভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দুইভাবেই আমি এটাকে ভেজে নিচ্ছি, যাতে করে এটার ভিতরে খুব সুন্দরভাবে হয়ে যায়। এই তো আমার ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এই পিঠাগুলো উঠিয়ে নেব। এই পর্যায়ে এসে এখনও যারা লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যাতে করে এরকম সহজ এবং নতুন রেসিপি আপলোড করা মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি দেখে নিতে পারেন। এই তো এখন আমি এই পিঠাগুলোকে একটি চাকনির সাহায্যে উঠিয়ে নিচ্ছি। তেলটাকে ঝরিয়ে নেবেন। এটা কিন্তু সকাল বিকালের নাস্তায় আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর দেখা যাক কাঁঠালের সময় কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ে, বৃষ্টির সময় এই বড়াগুলো কিন্তু খেতে ভালোই লাগে। এটা যদি আপনি আজকে তৈরি করেন, কালকে খেতেও কিন্তু অসাধারণ লাগে। আপনারা চাইলে এখানে বেশি করে পিঠাগুলো তৈরি করে রেখে দিতে পারেন, ফ্রিজে রেখেও আপনারা এটা 1 সপ্তাহের মতো খেতে পারবেন, এটা কিন্তু নষ্ট হবে না। এখন আমি সবগুলো পিঠা উঠিয়ে নিলাম। আর পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এই পিঠাটার ভিতরে কতটা সুন্দর হয়েছে সেটা আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর এই পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তো দেখতে পাচ্ছেন পিঠাটার ভিতরে কতটা সুন্দর হয়েছে। এটার ভিতরে কিন্তু কোনোভাবে দলা পাকিয়ে রয়নি। এটা যেহেতু এখন গরম সেই জন্য এরকম, ঠান্ডা হলে কিন্তু আরও এটা খেতে দারুণ লাগবে, আর এটা আরও শক্ত হয়ে যাবে। একবার হলো এই রেসিপিটা তৈরি করবেন। আল্লাহ হাফেজ।